সত্য ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা রে, তোমরা এতক্ষণ যাবৎ কোথায় ছিলে আর কোথায় থেকে তোমরা আসলে? ফেরেশতারা বলবেন, আল্লাহ, ওই কিয়ারিগাঁও মাদ্রাসায় এক কোরআনে মাহফিল হচ্ছিল, আমরা সেখান থেকে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দারা ওই মাহফিলে আমার কাছে কি চায় বলো বলো। ফেরেশতারা বলবেন, আল্লাহ, আপনার বান্দারা যে গুনাহ করেছে, এই গুনাহ থেকে তারা তওবা করেছে, জীবনে আর কোনোদিন তারা গুনাহ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবেন, আল্লাহ, আপনার বান্দারা তো আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা, আমার বান্দারা যদি আমাকে দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলবেন, আল্লাহ, আপনার বান্দারা যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি বেশি করে আপনার কাছে মাফ চাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা আমাকে দেখে নাই, না দেখা সত্ত্বেও তারা আমার কাছে মাফ চেয়েছে, তওবা করেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই বান্দাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বললে কি হবে? সুবহানাল্লাহর ফজিলত কি জানেন? আজকে তাফসীর ইবনে কাসিরে পড়ে আসলাম। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি ইকিন ইখলাসের সহিত একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটুকু নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও কিয়ারিগাঁওয়ের মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। আজকের এই মাহফিল শেষে আমি আপনি যদি খাঁটিভাবে আল্লাহর কাছে তওবার মতো তওবা করে বাড়ি যেতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনি तमाम পৃথিবীর আমার ইমানদার বান্দা এবং বান্দীদেরকে আপনি জানায় দেন, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি ইলাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم عن أبي ذر عن النبي صلى الله عليه وسلم قال ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعفو والديس الذي يقر في أهل الخبز وقال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم المسبل والمنان والمنفق سلعته بالحلف الكاذب رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم شيخ زان ومالك كذاب وعارض مستكبر رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درشرك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
مجيد কেয়ারিগাঁও আলহাজ রবিউল্লাহ ভূঁইয়া দাখিল মাদ্রাসা ও নুরানী একাডেমি ও যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি আলহাজ ANM রুকনউদ্দিন ভূঁইয়া, তিনি আমার ডান পাশে বসা আছেন। আল্লাহ পাক যেন তিনাকে হায়াতে বরকত দান করেন, সকলে পড়ি আমিন। আজকের মাহফিল সম্মানিত প্রধান অতিথি, গেস্ট অফ অনার সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও আমার প্রাণপ্রিয় উস্তাদ মন্ডলী সহ আমার সামনে বসা আছেন অত্র এলাকার আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা ও মুরব্বিনী কেরাম, পর্দার আড়ালে বসা রয়েছেন আমার প্রাণপ্রিয় মা ও বোনেরা, সকলকেই আমার আলোচনার সূচনার লগ্নে আবারও হৃদয় নিগ্রানো ও প্রাণ উচ্চারণ করার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি যে মহান মনিব, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে বিরত রেখে আল্লাহর কোরআন শোনার জন্য এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আপনারা একটু ভিতরে বসেন। রাস্তায় দাঁড়িয়ে থাকাটা ঠিক না, এটা আদবের খেলাফ। ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন, আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছে তাদেরকে মাহফিলের সামেনা নিচে বসিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের একদল কিছু ফেরেশতা আছে, তারা দুনিয়ার জমিনে এসে এরকম কোরআনের মাহফিল খুঁজতে থাকেন। তো যেখানে কোরআন থেকে আলোচনা করা হয়, ফেরেশতারা ওই মজলিসকে চতুর্পাশে তারা বেষ্টন করে রাখেন এবং সেখানে আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হয় বলি সুবহানাল্লাহ। যখন কোরআনের মাহফিল শেষ হয়ে যায়, এই ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিনের জানা থেকে সত্য ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা রে, তোমরা এতক্ষণ যাবত কোথায় ছিলে আর কোথায় থেকে তোমরা আসলে? ফেরেশতারা বলবেন, আল্লাহ ওই কেয়ারিগাঁও মাদ্রাসায় এক কোরআনের মাহফিল হচ্ছিল, আমরা সেখান থেকে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দারা ওই মাহফিল আমার কাছে কি চায় বলো বলো। ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার বান্দারা যে গুনাহ করেছে, এই গুনাহ থেকে তারা তওবা করেছে, জীবনে আর কোনোদিন তারা গুনাহ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার বান্দারা তো আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা আমার বান্দারা যদি আমাকে দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার বান্দারা যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি বেশি করে আপনার কাছে মাফ চাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা আমার বান্দারা আমাকে দেখে নাই, না দেখা সত্ত্বেও তারা আমার কাছে মাফ চেয়েছে, তওবা করেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই বান্দাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বললে কি হবে? সুবহানাল্লাহর ফজিলত কি জানেন? আজকে তাফসীর ইবনে কাসিরে পড়ে আসলাম, আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি ইকিনে ইখলাসের সহিত একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটুকু নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও কেয়ারিগাঁওয়ের মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। আজকের এই মাহফিল শেষে আমি আপনি যদি খাঁটিভাবে আল্লাহর কাছে তওবার মতো তওবা করে বাড়ি যেতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি আপনি तमाम পৃথিবীর আমার ইমানদার বান্দা এবং বান্দীদেরকে আপনি জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি तमाम পৃথিবীর ইমানদার বান্দা এবং বান্দীদেরকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহ তাআলার কাছে খাঁটিভাবে তওবা করবে, আন্তরিক তওবা, তওবার মতো যারা তওবা করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দা আর ওই বান্দির জিন্দেগীর সব গুনাহগুলি maaf করে দেব। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাকে এমন একটি জান্নাত দান করব যার নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়। বলি সুবহানাল্লাহ। অপর একটি আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান
صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ তাআলা বলেন নবী গো আপনি तमाम পৃথিবীর মানুষগুলিকে জানিয়ে দেন ইল্লা মান তাবা যে তওবা করবে ওয়া আমানা ঈমান আনবে ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমি আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব বলি সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান আজকের মাহফিল শেষে আমি আপনি যদি আখিরি মোনাজাতের পূর্বে তওবার মতো তওবা করে যদি বাড়ি যেতে পারি আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগীর সব গুনাহগুলি maaf করে দেবেন। কি আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন না ইনশাআল্লাহ? থাকবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আখিরি মোনাজাতের পর যেন বাড়িতে যাওয়ার তৌফিক দেয় পড়ি আমিন। আমার আলোচনার বিষয় 6 শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ পাক কিয়ামতের দিন কথা বলবেন না। কয় শ্রেণী মানুষের সাথে বলেন বলেন বলেন? 6 শ্রেণী মানুষের সঙ্গে আল্লাহ পাক কিয়ামতের দিন কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, তাকে maaf করবেন না, তাকে পরিশুদ্ধ করবেন না, তার জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান, যতক্ষণ আলোচনা করব মনোযোগ সহকারে শুনতে হবে যেন কিছু শিখে বাড়ি যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে শিখে বাড়িতে যে আমল করা তৌফিক দেয় পড়ি আমিন। যে লোক টাকলুর নিচে কাপড় ঝুলিয়ে চলে এই শ্রেণী মানুষের সঙ্গে আল্লাহ পাক কিয়ামতের দিন কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, তাকে পরিশুদ্ধ করবেন না, তার জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। আছে না অনেক যুবক টাকলুর নিচে কাপড় পরে? এরকম যুবক আছে না নাই বলেন? আছে। অনেক মুরব্বী আছে টাকলুর নিচে লুঙ্গি ঝুলিয়ে চলে। পুরুষের জন্য টাকলুর নিচে কাপড় পরা হারাম, আর মেয়েদের জন্য টাকলুর নিচে কাপড় পরা ফরজ। আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন, অথচ ছেলেরা বা যুবকেরা বা পুরুষেরা টাকলুর নিচে পড়ে আর মেয়েরা টাকলুর উপরে পড়ে, সব উল্টো। আজকের বিজ্ঞান মেডিকেল সায়েন্স রাসূলের এই হাদিসটি নিয়ে গবেষণা করে দেখলেন আল্লাহ রাসূল কেন পুরুষের জন্য টাকলুর নিচে কাপড় পরা হারাম কেন ঘোষণা করেছেন। বিজ্ঞান গবেষণা করে দেখেন পুরুষের এই পায়ের টাকলুর মধ্যে প্রচুর পরিমাণে হরমোন থাকে। কি থাকে বলেন? হরমোন থাকে, যার কারণে তার আলো বাতাসের প্রয়োজন হয়। আজকের মেডিকেল সায়েন্স বিজ্ঞান বলেন কোন পুরুষ যদি কোন যুবক যদি টাকলুর নিচে কাপড় ঝুলিয়ে চলে তাহলে তার 2টি রোগ হবে। জোরে বলেন কয়টি রোগ? 2টি রোগ হবে। মনে রাখবেন, এক নম্বরে হলো তার যৌন শক্তি কমে যাবে। এক নম্বরে কি বলেন? যৌন শক্তি কমে যাবে। 2 নম্বরে হচ্ছে তার প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা আছে। এই যে টাকলুর পিছন সাইডে দেখবেন মোটা একটা রোগ আছে, এই রোগের মধ্যে যদি ওই কাপড়ের ঘর্ষণ লাগে তাহলে তার এই রোগটা দুর্বল হয়ে যেতে পারে, এক পর্যায়ে তার প্যারালাইসিস রোগ হতে পারে। এজন্য বিজ্ঞান বলেন কোন পুরুষ যদি টাকলুর নিচে কাপড় ঝুলিয়ে চলে তাহলে তার এই 2টি রোগ হবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেক পুরুষকে যেন টাকলুর উপরে কাপড় পরা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 2 নম্বরে হচ্ছে ওয়াল মান্নান ওয়াল মুনফিকু সিলআতাহ, অর্থাৎ যারা দান করার পর খোটা দেয়। অনেক মানুষ আছে না মসজিদ মাদ্রাসায় জমি দান করে খোটা দেয়, বলে মোর বাপ দাদা এই জুম্মা দিয়ে গিয়েছে, মাদ্রাসা দিয়ে গেছে, এরকম বলে। কি বলে না বলেন? যারা দান করার পর খোটা দিবে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা এই ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, তাকে পরিশুদ্ধ করবেন না, তার জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। এজন্য আমরা কখনোই দান করার পরে কখনোই আমরা খোটা দেব না। প্রিয় উপস্থিতি, এরপরে 3 নম্বরে হলো বিল হালাফিল কাযিব, যারা মিথ্যা কসম করে যারা পণ্য বিক্রি করে। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই শ্রেণী মানুষের সঙ্গে কথা বলবেন না। 3 নম্বরে কি বলেন? যারা মিথ্যা কসম করে যারা পণ্য বিক্রি করে। গতকালকে টাটকা খবর, আমি খোসাবাড়ি বাজারে লুঙ্গি কিনতে গেছি, তো দোকানদারকে জিজ্ঞেস করলাম ভাই এই লুঙ্গিটার দাম কত? হুজুর আমি আপনার ওয়াজের ভক্ত, আপনার ওয়াজ আমি ইউটিউবে শুনি, ফেসবুকে দেখি, হুজুর এই লুঙ্গির দাম মাত্র 800 টাকা, আপনার কাছে লাভ নিব না। আমি বললাম যে কম হবে না? তো না হুজুর আল্লাহর কসম করে বলতেছি আমার এই লুঙ্গির দাম 800 টাকা, 1 টাকা কম হবে না। আমি ভাই বিশ্বাস করে লুঙ্গিটা কিনে আমি 28 মাইল বাজারে আমার আরেক বন্ধুকে দেখালাম, ভাই দেখেন এই লুঙ্গিটার দাম কত হবে? হুজুর এই লুঙ্গি তো 500 টাকা। চিন্তা করছেন? এই যে যারা মিথ্যা কসম করে যারা পণ্য বিক্রি করে আল্লাহর নবী বলেন আল্লাহ পাক কিয়ামতের দিন এদের সাথে কথা বলবেন না। এদিকে তাকান, এ তো গত কয়েক মাস পূর্বে গরুহাটিতে আমি গরু কিনতে গেছি, তো আমি জিজ্ঞেস করলাম ভাই এই গাভীটার কয় কেজি দুধ হয়? বলছে হুজুর 6 কেজি দুধ হয়। আমি কই কথা ঠিক আছে তো? হুজুর আল্লাহর কসম করে বলতেছি, গরুর কসম, মাটি নিয়ে কসম করতেছে ওই দালালে। বলতে হুজুর 6 কেজি দুধ হয়, 100 গ্রাম যদি কম হয় তাহলে আপনার জুতা আমার গাল। আমি বিশ্বাস করি গরুটা কিনে নিয়ে আসছি বাসায়, পরের দিন দুধ ছেঁকতে গেছি, দেখি যে দুধ হয় মাত্র 1 কেজি।
এই যে যারা মিথ্যা কসম করে যারা পণ্য বিক্রি করবে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দার সঙ্গে কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, তাকে পরিশুদ্ধ করবেন না, তার জন্য রয়েছে জাহান্নামের কঠিন থেকে কঠিনতম শাস্তি। এরপর 4 নম্বর হচ্ছে শাইখুন জানি, ব্যভিচারী বৃদ্ধ। যে মানুষটি বৃদ্ধ বয়সে জেনা করে, ব্যভিচারী করে, এই শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ পাক কিয়ামতের দিন কথা বলবেন না। আছে না অনেকেই বৃদ্ধ বয়সে নিজের বউ আছে, অন্যের বউয়ের সঙ্গে ফোনে কথা বলে, পরকিয়া করে। আল্লাহ নবী বলেন বাইহাকী শরীফের 564 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন যারা পরকিয়া করবে, নিজের বউকে রেখে অন্যের বউয়ের সঙ্গে যারা প্রেম করবে, ভালোবাসা করবে, তাদের শাস্তি 6টি হবে। 6টি শাস্তি হবে। জোরে বলেন কয়টি শাস্তি? 6টি শাস্তি। দুনিয়াতে 3টি, পরকালে 3টি। দুনিয়া 3টির মধ্যে 1 নম্বরে হচ্ছে তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে হলো তার সংসার অভাব অনটন দেখা দিবে। 3 নম্বরে হলো তার আয়ুকাল কমে যাবে। এই 3টি শাস্তি দুনিয়াতে হবে যারা পরকীয়ায় লিপ্ত। পরকালে 3টির 1 নম্বরে হচ্ছে আল্লাহ পাক কিয়ামতের দিন ওই বান্দার উপর অসন্তুষ্ট থাকবেন। 2 নম্বরে তার হিসাব কঠিন হবে। 3 নম্বরে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। বলি নাউযুবিল্লাহ। যারা পরকীয়া করেন আজকে থেকে ছেড়ে দেন। অনেক যুবক আছে বিয়ের আগে 8টা 10টা করে মেয়ের সাথে প্রেম ভালোবাসা করে, এরকম যুবক আছে না নাই বলেন? আবার অনেক মেয়েও আছে বিয়ের আগে 8টা 10টা ছেলের সঙ্গে তারা অবৈধ প্রেম ভালোবাসে, তারা মগ্ন থাকে। সুতরাং যারা এই যে বিয়ের আগে যারা প্রেম ভালোবাসা করেন, কান খাড়া করে শুনেন, আজকে শোনার পর থেকে যদি আপনার এই অবৈধ প্রেম ভালোবাসা যদি লিপ্ত হন, তাহলে এই 6টি শাস্তি হবে। আল্লাহ যেন আমাদের যুবক ভাইদেরকে দ্বীনের সহিহ দান করেন, সকলে পড়ি আমিন। তাহলে 4 নম্বরে জানলাম ব্যভিচারী বৃদ্ধ, এই শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ পাক কিয়ামতের দিন কথা বলবেন না। এরপরে 5 নম্বরে হচ্ছে ওয়ামালিকুম কাযযাব, মিথ্যাবাদী শাসক বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে আল্লাহ পাক কিয়ামতের দিন কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, তাকে পরিশুদ্ধ করবেন না, তার জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। এরপরে 6 নম্বরে হচ্ছে ওয়াইলু মুস্তাকবির, যারা অহংকার করে, এই অহংকারকারীদের সঙ্গে আল্লাহ পাক কিয়ামতের দিন কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, তাকে পরিশুদ্ধ করবেন না, তার জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। আমার একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানলাম 6 শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ পাক কিয়ামতের দিন কথা বলবে না, তার দিকে তাকাবেন না। নাম্বার 1, আমি আবারও বলছি, যে লোক ডাকসুর নিচে কাপড় ঝুলিয়ে চলে। 2 নম্বরে যে ব্যক্তি কোনো কিছু দান করার পর খোটা দেয়। 3 নম্বরে যারা মিথ্যা কসম করে যারা পণ্য বিক্রি করে। 4 নম্বরে হচ্ছে ব্যভিচারী বৃদ্ধ। 5 নম্বরে হচ্ছে মিথ্যাবাদী শাসক বা রাষ্ট্রপ্রধান। 6 নম্বরে হচ্ছে অহংকারকারী। মোট এই 6 শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ পাক কিয়ামতের দিন কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, তাকে পরিশুদ্ধ করবেন না। দলিল মুসলিম শরীফের 194 ও 196 নম্বর হাদিস। যাদের মুসলিম শরীফ আছে খুলে দেখবেন। প্রিয় উপস্থিতি, এই দিকে তাকান। কিয়ামতের দিন আল্লাহ পাক যদি আপনার আমার দিকে না তাকায়, না মাফ না করে, আপনার কোন পীর, কোন বাবা আছে যে আপনাকে মাফ করবে, আপনার দিকে তাকাবে? কি আছে বলেন? আছে? নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে এই 6 শ্রেণীর মানুষের মধ্যে যদি আমি থেকে থাকি, আপনি যদি থেকে থাকেন, আসুন আজকের এই মাহফিল শেষে তওবা করে আল্লাহ যেন আমাদেরকে বাড়িতে যাওয়ার তৌফিক দেয়। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। এবার আলোচনা করব 6 প্রকার নারী জাহান্নামে যাবে। জোরে বলেন কয় প্রকার নারী? 6 প্রকার নারী জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে যেসব মহিলারা মাথার চুল খোলা রেখে রাস্তায় বের হয়, এই শ্রেণীর মহিলারা জাহান্নামে যাবে। বলি নাউযুবিল্লাহ। অনেক মহিলা আছে না মাথার চুল খোলা রেখে ঢং ঢং করে রাস্তা দিয়ে ঘুরে, এরকম আছে না নাই বলেন? এই এলাকায় নাই, আমাদের দিকে আছে। সম্মানিতা মা ও বোনেরা, সাবধান, কখনোই মাথার চুল খোলা রেখে রাস্তায় বের হবেন না। আপনার মাথার চুল যদি পর পুরুষ দেখে, যত মানুষ দেখবে, এক একটা চুল 70টি করে সাপ হয়ে কবরে আপনাকে দংশন করবে। এরপর 2 নম্বরে হচ্ছে যারা স্বামীকে সম্মান দেয় না, স্বামীর সঙ্গে ঝগড়া করে, এই মহিলা জাহান্নামে যাবে। অনেক মহিলা আছে না খালি স্বামীর সাথে ঝগড়া করে, স্বামীর সঙ্গে তর্ক করে, স্বামীকে সম্মান দেয় না, এরকম মহিলা আছে না নাই বলেন? আছে। আবার অনেক পুরুষ আছে বউয়ের সঙ্গে খালি ঝগড়া করে, বউকে পিটায়, বউকে দেখতে পারে না, বউকে সম্মান দেয় না, বউকে মর্যাদা দেয় না, এরকম স্বামী আছে না নাই বলেন? যারা বউকে সম্মান দেয় না, যারা বউকে পিটায়, এই সমস্ত স্বামী কিয়ামতের দিন জালেমের কাতারে দাঁড়াবে। বলি নাউযুবিল্লাহ। এরপর 3 নম্বরে হচ্ছে যারা স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সঙ্গে হাসি তামাশা করে, এই সমস্ত নারীরা জাহান্নামে যাবে। আছে না অনেক মহিলা
নিজের স্বামীর সাথে হাসাহাসি করে না। যখন দেবর আসে, দুলাভাই আসে, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই আসে, তাদের সঙ্গে হাই রে হাসাহাসি এরকম করে কি করে না বলেন? যারা নিজের স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সঙ্গে যারা হাসি তামাশা করে, আল্লাহর নবী বলেন ওই নারী জাহান্নামে যাবে। এরপর 4 নম্বরে হচ্ছে যারা অপবিত্র থেকে পবিত্র হতে চায় না। আমার মা ও বোনেরা, এটা আপনারা বুঝে নেন। এরপর 5 নম্বরে হচ্ছে যারা মিথ্যা কসম খায়। যে নারী মিথ্যা কসম খায় ওই নারী জাহান্নামে যাবে। অনেক মহিলা আছে না, কোনো কিছু হইলেই ছোট বাচ্চার মাথায় হাত রেখে মিথ্যা কসম খায়, কোরআন শরীফের উপর হাত রেখে মিথ্যা কসম খায়, মাটি নিয়ে মিথ্যা কসম খায়, কাবা শরীফের যে ছবি যে আছে ওখানে হাত রেখে মিথ্যা কসম খায়। এই যে যারা মিথ্যা কসম খাবে এই সমস্ত নারীরা জাহান্নামে যাবে। এরপর যারা অন্যের সুখ দেখে যে নারী হিংসা করে ওই নারী জাহান্নামে যাবে, বলি না উযুবিল্লাহ। কিছু নারী আছে না, প্রতিবেশীর মধ্যে কেউ যদি ভালো খায়, ভালো চলাফেরা করে, ভালো গাড়ি বাড়ি করে, দেখবেন কিছু মহিলা আছে তাদেরকে দেখলে শুধু হিংসা করে। এই হিংসুক মার্কা মহিলারা জাহান্নামে যাবে, বলি না উযুবিল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, যারা এসেছেন কান খাড়া করে শোনেন, আমি আবারও বলছি, মোবাইলে রেকর্ড করে নিতে পারেন। 6 প্রকার নারী জাহান্নামে যাবে। 1 নম্বরে হচ্ছে যে মহিলারা মাথার চুল খোলা রেখে রাস্তায় বের হয়। 2 নম্বরে হচ্ছে যে মহিলা তার স্বামীকে সম্মান দেয় না, স্বামীর সঙ্গে খালি ঝগড়া করে। এরপর 3 নম্বরে হচ্ছে যারা স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সঙ্গে হাসি তামাশা করে। 4 নম্বরে হচ্ছে যারা অপবিত্র থেকে পবিত্র হতে চায় না। 5 নম্বরে যারা মিথ্যা কসম খায়। 6 নম্বরে হচ্ছে যারা অন্যের সুখ দেখে হিংসা করে। এই 6টি গুণের মধ্যে কোনো একটা গুণ যদি কোনো মহিলার ভিতরে থাকে তাহলে ওই মহিলা জাহান্নামে যাবে, বলি না উযুবিল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, যারা আপনারা এসেছেন, এই 6টা গুণের কোনো একটা গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনাকে আজকে এখানে তওবা করা লাগবে, পরিবর্তন হয়ে যেতে হবে। যদি আপনি তওবা না করেন, আগামীকালকে যদি আপনি মারা যান, আপনি ডাইরেক্ট বিনা হিসেবে জাহান্নামে যাবেন। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে এই 6 প্রকার নারী থেকে যেন হেফাজত করে, সকলে বলি আমিন। এরপর আমার মায়েরা, আপনারা 4টি আমল করবেন, আল্লাহর 8টি জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি বিনা পারমিশনে জান্নাতে যেতে পারবেন। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বরে হচ্ছে রমাদান মাসে রোজা রাখবেন। 3 নম্বরে হচ্ছে পর্দা করবেন। আজ অনেক মহিলারা আছে পর্দা করতে চায় না, এরকম মহিলা আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি तमाम পৃথিবীর নারী জাতিদেরকে আপনি জানায় দেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার নারীরা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো সাজুগুজু করে রাস্তায় বের হয় না। কিছু নারী আছে দেখবেন সাজুগুজু করে মাথার চুল ছেড়ে দিয়ে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, আটো শাটো জামা পরে রাস্তা দিয়ে বের হয়, এরকম নারী আছে না নাই বলেন? জাহিলি যুগের নারীরা তারা সাজুগুজু করে, মাথার চুল ছেড়ে দিয়ে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে তারা রাস্তা দিয়ে হাঁটতো। সেই জাহিলি যুগী নারীদের মধ্যে কিছু নারী আছে তারা এইভাবে হাঁটে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মা ও বোনেরা, পর্দা করবেন, পর্দা করা ফরজ। অনেক মহিলারা আছে নামাজ পড়ে, ঠিক আছে, নামাজ পড়া ফরজ, এটা পড়ে, এটা মানে, কিন্তু পর্দা করা যে ফরজ তারা এটা বুঝে না, এমন করতে চায় না। সম্মানিত মা ও বোনেরা, অবশ্যই আপনি আজকের পর থেকে পর্দা করবেন আশা করি। এরপর 4 নম্বরে আমল হচ্ছে স্বামীর খেদমত করবেন। অনেক মহিলারা আছে স্বামীর খেদমত করতে চায় না, এরকম মহিলা আছে না নাই বলেন? আছে। স্বামী যদি বলে, ও সকিনার মাও, মোরা না কাপড় ধুয়ে দাও, সকিনার মাও কয়, তোমার কাপড় তুমি ধুয়ে নাও, এই কথা বলেন, আছে না নাই? অনেক স্বামী যদি বলে, ও সকিনার মাও, মোক 1 বালতি পানি টিপে দাও, সকিনার মা বলে, তোমার গোসলের পানি তুমি টিপে নাও। সম্মানিত মা ও বোনেরা, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেন, কোন স্বামী যদি কোন সঙ্গত কারণে যদি স্ত্রীর উপর অসন্তুষ্ট থাকে, স্বামী যতক্ষণ পর্যন্ত স্ত্রীর উপর অসন্তুষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত ওই স্ত্রীর ফরজ নফল কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। এজন্য আমার মায়েরা, আপনার স্বামী যেন কখনোই আপনার উপর অসন্তুষ্ট না থাকে। আল্লাহ নবী বলেন, কোন স্ত্রী যদি স্বামীর বিনা অনুমতিতে স্বামীর সেবা করে, আল্লাহ তাআলা ওই স্ত্রীর ওজনে স্বর্ণ দান করার সব আল্লাহ তাআলা ওই স্ত্রীর আমলনামায় দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে কোন স্বামী যদি তার স্ত্রীর অনুমতি ছাড়াই যদি স্ত্রীর সেবা করে, আল্লাহ তাআলা ওই স্বামীর ওজনে স্বর্ণ দান করার সব আল্লাহ তাআলা ওই স্বামীর আমলনামায় দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। আমরা অনেক স্বামীরা আছি শুধু স্ত্রীর সেবার আশা করি, কিন্তু স্ত্রী যখন অসুস্থ হয় তাদের সেবা করতে চায় না, এরকম পুরুষ আছে না নাই বলেন? আছে না? আপনার স্ত্রী যখন অসুস্থ হবে, অবশ্যই আপনি স্বামী হয়ে আপনার দায়িত্ব হল স্ত্রীর সেবা করা।
সম্মানিত মা ও বোনেরা, অবশ্যই আপনি আপনার স্বামীর খেদমত করবেন, স্বামীকে খুশি রাখবেন। অনেক স্ত্রী আছে স্বামীর সাথে শুধু ঝগড়া করে, খালি ঝগড়া করে। এরকম মহিলা আছেন নাই বলেন তো? আছে। আজকে পরকীয়া কেন বেড়ে গেছে এটা আমি আমার গবেষণা থেকে বলছি। কিছু মহিলা আছে স্বামীকে দেখতে পারে না, স্বামীকে সম্মান দেয় না, স্বামীকে মর্যাদা দেয় না, স্বামীর খেদমত করে না। এরপর স্বামীর যে অধিকার আছে সেটা দিতে চায় না, যার কারণে ওই পুরুষ পরকীয়ায় লিপ্ত হয়, অন্য মহিলার সাথে ফোনে কথা বলে এক পর্যায়ে পালিয়ে যায়। এরকম আসার নাই বলেন? আছে। এজন্য আমরা কখনোই, আমার মা এবং বোনেরা, কখনোই আপনার স্বামীকে আপনি অসম্মান করবেন না। স্বামীকে শ্রদ্ধা করুন, স্বামীকে সম্মান করুন। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে স্বামীর সেবা করা তৌফিক দেয়, পড়ি আমিন। আল্লাহর নবী বলেন, কোন স্বামী স্ত্রী যদি একই বিছানায় বসে যদি ভালোবাসার আলাপ আলোচনা করে, যতক্ষণ পর্যন্ত ভালোবাসার আলাপ আলোচনা করবে ততক্ষণ পর্যন্ত ওই স্বামীর উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হয়, পড়ি সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, কোন স্বামী স্ত্রী যদি একই বিছানায় বসে যদি হাসাহাসি করে, তাদের এক একটা হাসির বিনিময়ে আল্লাহ তাআলা 70টি করে নেকি দান করেন, পড়ি সুবহানাল্লাহ। এত সব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন স্বামী স্ত্রী যদি মেলামেশার পূর্বে সুন্নত তরিকায় যদি মেলামেশা করে, প্রতিবার মেলামেশা করার কারণে আল্লাহ তাআলা একটি করে উট কুরবানি করার সওয়াব দান করবেন, পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে এই 4টি আমল করা তৌফিক দেন, পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, আমি মিসকাত শরীফের 318 নং পৃষ্ঠা থেকে একটা হাদিস আমি পড়েছিলাম আমার আলোচনার সূচনা লগ্নে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেন যে 3 শ্রেণী মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। বলেন কয় শ্রেণী মানুষের জন্য? 3 শ্রেণী মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। এক নম্বরে হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পান করে, যারা মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, এদের জন্য আল্লাহর জান্নাত হারাম, বলি নাউযুবিল্লাহ। 2 নম্বরে হচ্ছে ওয়াল্লাহ, অর্থাৎ পিতামাতার অবাধ্যকারী সন্তানের জন্য আল্লাহর জান্নাত হারাম, বলি নাউযুবিল্লাহ। আছে না অনেক সন্তান পিতামাতার কথা শুনে না, পিতামাতার সঙ্গে বেয়াদবি করে, পিতামাতাকে দেখতে পারে না, পিতামাতার খেদমত করে না, এরকম সন্তান আছে না নাই বলেন? আছে। এই সন্তানদের জন্য আল্লাহর জান্নাত হারাম। সম্মানিত উপস্থিতি, বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেন, কোন সন্তান যদি পিতামাতাকে খুশি করার জন্য যদি একটি রাত অতিবাহিত করে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য আল্লাহ তাআলা তার জান্নাতের 2টি দরজা খোলা রাখেন, বলি সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে কোন সন্তান যদি পিতামাতাকে খুশি করার জন্য যদি একটি রাত অতিবাহিত করে, আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য জান্নাতের 2টি দরজা খোলা রাখেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পিতামাতা যদি কোনো সন্তানের উপর যদি অসন্তুষ্ট থাকে, রাগান্বিত থাকে, আল্লাহ পাকও ওই সন্তানের উপর অসন্তুষ্ট থাকেন, রাগান্বিত থাকেন। পিতামাতা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্ট থাকে, ওই সন্তানের ফরজ নফল কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না, বলি নাউযুবিল্লাহ। এবং কি কোনো পিতামাতা যদি সন্তানের উপর অসন্তুষ্ট থাকে, ওই সন্তানের মৃত্যুর সময় তার মুখে কালেমা নসিব হবে না, বলি নাউযুবিল্লাহ। সকলে একটু মুহাব্বতের সহিত জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, এদিকে তাকান। হযরতে সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসটি আসছে, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা নামে রাসূলের একজন প্রিয় সাহাবী ছিল। এই সাহাবী মৃত্যুর শয্যায় শায়িত। আলকামার স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, আপনি তো মনে হয় বাঁচবেন না, তো আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা কালেমা পড়তে পারে না। আলকামার স্ত্রী হযরত বেলালকে ডাক দিয়ে বলেন, হে বেলাল, যাও নবীজিকে যায় বলো যে আমার স্বামী কালেমা পড়তে পারতেছে না। আল্লাহ নবী হযরত বেলালকে ডাক দিয়ে বললেন, হে বেলাল, কি ব্যাপার? আমার আলকামা তো খুব ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, হজ করতো, যাকাত দিত, অধিক পরিমাণে দান সদকা করতো, কিন্তু সে কালেমা পড়তে পারে না, কারণটা কি? আল্লাহ নবী বলেন, হে বেলাল, আলকামার বাড়িতে কি আলকামার কোনো বৃদ্ধা পিতামাতা কি বেঁচে আছে? হযরত বেলাল বললেন, আলকামার বাড়িতে তার একজন বৃদ্ধা মা রয়েছে। আল্লাহ নবী বলেন, যাও আলকামার মাকে আমার নিকট নিয়ে আসো। হযরত বেলাল আলকামার মাকে নবীজির নিকট নিয়ে গেলেন।
এরপর আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে আলকামার মা, তোমার আলকামা কেমন ছিল? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা খুব ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, হজ করতো, যাকাত দিত, অধিক পরিমাণে দান সদকা করতো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, তার ব্যাপারে আমার মনে খুবই কষ্ট, খুবই দুঃখ। আমার আলকামা আমার কথা শুনতো না, তার স্ত্রীর কথা শুনতো। আমার কথাকে প্রাধান্য দিত না, তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এবং আলকামার স্ত্রী একদিন রান্নার কাজে ব্যস্ত ছিলাম। ব্যস্ত থাকাকালীন এক পর্যায়ে আলকামার স্ত্রীর সঙ্গে আমার ঝগড়া লেগে যায়। আলকামা বাড়িতে এসে আমার ঘাড় ধাক্কা দিয়ে আমাকে মাটিতে ফেলে দেয়। তখন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ যেন তোকে জাহান্নামে পাঠায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে আলকামার মা, তুমি তোমার আলকামাকে মাফ করে দাও। আলকামার মা ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ, আমার আলকামাকে আমি মাফ করব না, কেননা সে আমার মনে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহ নবী বলেন, হে আলকামার মা, তুমি যদি তোমার আলকামাকে মাফ না করো, তাহলে আমি জঙ্গল থেকে কাঠ কেটে এনে তোমার আলকামাকে আমি দুনিয়ার জমিনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। আলকামার মা ডাকতে বলেন, রাসূলুল্লাহ, আমি আলকামার মা বেঁচে থাকতে আমার সন্তানকে আপনি দুনিয়ার জমিনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবেন? এটা আমি বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলেন, হে আলী, হে ওমর, হে উসমান, হে বেলাল, যে দেখো তো আলকামার ঘরে কি অবস্থা। এই 4 জন সাহাবী আলকামার বাড়িতে গেলেন। যাওয়া মাত্রই শুনতে পেলেন আলকামার জবান থেকে কালেমা বের হতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়তে পড়তে আলকামা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। বলি সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে শিক্ষা হলো, এই দুনিয়াতে কোনো সন্তান যদি পিতামাতার মনে যদি কষ্ট দেয়, পিতামাতার মনে যদি দুঃখ দেয়, ওই পিতামাতা যদি সন্তানকে মাফ না করে, তাহলে ওই সন্তানের মৃত্যুর সময় তার মুখে কালেমা নসিব হবে না, সে বেঈমান হয়ে মারা যাবে। বলি নাউযুবিল্লাহ। এজন্য আমরা কখনোই আমার আপনার পিতামাতার সঙ্গে আমরা কখনোই বেয়াদবি করব না। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক ওই দোয়া সাথে সাথে কবুল করে নেন। বলি সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামির আপনারা নাম শুনেছেন, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। বাইজিদ বুস্তামির বয়স যখন 7 বছর, তার জীবনীতে পড়েছি। তো বাইজিদ বুস্তামির মা হঠাৎ অসুস্থ, রাত্রিবেলা ডাক দিয়ে বললেন, বাবা বাইজিদ, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি পানি আনতে গেলেন। পানি আনতে যায় দেরি হয়ে গেছে। এসে দেখেন তার মা ঘুমিয়ে গেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। গভীর রজনীতে বাইজিদ বুস্তামির মা তার ঘুম ভেঙে যায়। দেখলেন তার সন্তান পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। বাইজিদ বুস্তামির মা ডাক দিলেন, বাবা, তুমি পানির গ্লাস নিয়ে কেন দাঁড়িয়ে আছো? বাইজিদ বুস্তামি বললেন, আম্মু, আপনি না বলেছেন আমাকে পানি আনার জন্য, পানি আনতে যায় দেরি হয়ে গেছে, সেদিকে আপনি ঘুমিয়ে গেছেন, এজন্য আমি পানি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। কখন আপনি পানি দেবেন, সঙ্গে সঙ্গে যেন আপনাকে পানি দিতে পারি। বাইজিদ বুস্তামির মা গভীর রজনীতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার এই সন্তানটিকে তুমি ওলি বানিয়ে দিও। অবশেষে এই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তার মায়ের দোয়া পেয়ে সে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে ডেকে বলেন, আয় আল্লাহ, জান্নাতে আমার বন্ধু হবে এমন কোন ব্যক্তি কি দুনিয়ার জমিনে বেঁচে আছে? আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে মূসা, হ্যাঁ বেঁচে আছে। ওই দামেস্ক শহরে যে দেখো আলী বিন